সৃষ্টি জগৎ থেকে মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে বড়। অন্য কোনো প্রাণী কথা বলবো মানুষের মতো কথা বলতে পারে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান তিনি রহমান, তিনি দয়াময় আল্লাহ, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন কি মানুষকে শিক্ষা দিয়েছেন না অন্য কোনো প্রাণীকে শিক্ষা দিয়েছেন? অন্য কোনো প্রাণী 18,000 বছর ধরে বেঁচে থাকে। মানুষ আছে, মানুষ ব্যতীত জিন ব্যতীত আর যত বাঘ থেকে শুরু করে যত স্তর প্রাণী আছে, সামুদ্রিক প্রাণী আছে, জল এবং স্থলের মধ্যে সমস্ত প্রাণীকে একদম কথা বলতে পারে না। মানুষের অনুসারীভাবে আল্লাহ সমস্ত স্বাধীনতা দিয়ে মানুষের কথা বলার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের মতো কেউ কথা বলতে পারে? অন্য কোনো পশু মানুষের মতো খাবার খেতে পারে না, তিনটা খাবার খেতে পারে না, কুকুর খাবার খেতে পারে না, অন্য কোনো প্রাণী মানুষের মতো খাবার খেতে পারে না। আপনি একটা গরু লালন পালন করবেন, মালিক যতক্ষণে ঘাস দেয় ততক্ষণে ঘাস খায়, মালিক যখন ঘাস দেয় তখন ঘাস খেতে পারে না। সমস্ত আল্লাহ পাক মানুষদেরকে যত কথা বলার জন্য তৌফিক দিলেন, অন্য কোনো প্রাণীকে কথা বলার জন্য তৌফিক বা স্বাধীনতা নেই। এজন্য আল্লাহ বলেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি এবং তিনি বলেন আমি মানুষদেরকে শিক্ষা দিলাম এবং ভাব প্রকাশ করার জন্য স্বাধীনতা দিলাম। মানুষ তোমার টাকা প্রয়োজন বলো, খাবার প্রয়োজন বলতে পারো, তোমার যা প্রয়োজন তুমি সমস্ত বিষয়, তোমার থেকে অসুখ বলো তুমি বলতে পারো, ডাক্তারের কাছে যেতে পারো। কত বড় কত হিংস্র প্রাণী, বাঘ থেকে শুরু করে যত প্রাণী এই পাহাড়ে জঙ্গলে আছে, আমার থেকে অসুখ বলে বলতে পারে, ও তার থেকে অসুখ বলে কাউকে মারা যাবে না। হাতির থেকে অসুখ বলে বলতে পারে, আমার থেকে গাড়ি যাচ্ছে বলতে পারে, বলতে পারে, ছাগল থেকে বলে না। পশু হসপিটালে গেলে তারা একটা চিন্তা ভাবনা করে ছাগলের কি অবস্থা এটা পর্যবেক্ষণ করে তখন ওষুধ দেবে। তো মানুষ বলে আমার এখানে হাতের মধ্যে ব্যথা, অর্থোপেডিক ডাক্তার দেখাতে হবে, মাথার মধ্যে ব্যথা, মাইক্রো ডাক্তার দেখাতে হবে, ব্রেনের ডাক্তার দেখাতে হবে, সিনার মধ্যে ব্যথা, সিনার ডাক্তার দেখাতে হবে, আমার এই কোমরের মধ্যে ব্যথা, আমার দাঁতের মধ্যে ব্যথা, ডাক্তার দেখাতে হবে। সমস্ত কিছু মানুষের মাঝে তার আশা প্রকাশ করে মানুষের কাছে বলে কত চিকিৎসা দিতে পারে। অন্য অন্য প্রাণীর এভাবে মানুষের কাছ থেকে কখনো জানতে কোনো চিকিৎসা দিতে পারে না। এই জন্য বললেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষদেরকে শিক্ষা দিয়েছি, ভাব প্রকাশ করার জন্য আমি তাদেরকে স্বাধীনতা দিলাম, তাদেরকে আমি গুনাহ করার জন্য চাইলে গুনাহ করতে পারে, আর না চাইলে তারা গুনাহ বাঁচতে পারে। স্বাধীনতা দিয়েছি, ভাব প্রকাশ করার জন্য তাদেরকে তৌফিক দিলেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার নিদর্শনের মধ্যে রয়েছে আকাশ। আমি আকাশটাকে সুন্দরভাবে একটা মানুষের জন্য স্থির করে দিলাম। একটা আকাশ থেকে, একটা আসমান থেকে অন্য একটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর, একটা জমিন থেকে আরেকটা জমিনের দূরত্ব হচ্ছে 500 বছর। এই মানুষের জন্য আমি
অস্তিত্ব করে মানুষের মতো করে আমি অন্য কোনো সৃষ্টিকে তৈরি করে নাই, কিন্তু যার কাছে সৃষ্টি করলাম আমি আমার রহমতের সুবহানাল্লাহ। জানিস তো এত সমস্ত মানুষের জন্য মানুষের ক্ষেত্রে হয়, মানুষদেরকে সৃষ্টি করলাম শুধু আমার জন্য, আর অন্য সৃষ্টিকে সৃষ্টি করেছি শুধু মানুষের জন্য। সুবহানাল্লাহ। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানিন। আমি মাতৃভাষা দিয়ে, নিজের ভাষা দিয়ে আমি মানুষের কাছে ভাষা বিক্রি করেছি, যার যার ভাষা যাতে সে বুঝতে পারে। এই জন্য আমি রসুল পাঠিয়েছি, রসুলের ভাষা যাতে আমি বুঝতে পারি এরকম করে আমি রসুলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। প্রত্যেকটি রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। মুসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলের মধ্যে প্রেরণ করলেন, ওই বনী ইসরাঈলের ভাষা দিয়ে রসুল পাঠিয়েছেন। আর আমাদের জন্য যাতে আমরা কোরআন বুঝতে পারি, ইসলাম বুঝতে পারি, মুসলমান তা বুঝতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কিছু বুঝার জন্য এবং করে আমাদের মুসলমান বানিয়েছেন, ভাষা বলার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সমস্ত কিছু বুঝতে পারি, আমাদের সমস্যাটা হচ্ছে বুঝার পরেও আমরা মানতে রাজি হই। আল্লাহ তাআলা বলেন, জানার নাম ইসলাম না, মানার নাম হচ্ছে ইসলাম। যে বান্দা যতটুকু মানবে আমি আল্লাহ তাকে তত পরিমাণ সওয়াব দান করব। আমি তোমাকে সওয়াব দান করব, নেকি দান করব, বরকত দান করব। এটা তোমাকে মানতে হবে। মানার নাম হচ্ছে ইসলাম। যার মানতে